আজকে চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ে যে ইসকনের যারা আসছিল তারা এই যে পুলিশের পিছন বেন আটকাইছে, পাশাপাশি যাওয়ার সময় আমাদের আদালত ভবনের যে মসজিদ ভেঙে দিয়ে গেছে। এই যে দেখেন মসজিদের গ্লাস ভেঙে ফেলছে। আপনারা দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কি বলবেন আপনি? বলার ভাষা আছে? কত বড় সাহস ইসকনের সন্ত্রাসীদেরকে, ইসকনের সন্ত্রাসী এবং এই চিন্ময় কুমার দাসের যারা অনুসারী আছে, কত বড় সাহস দেখেন। চট্টগ্রামে তারা স্লোগান দিয়েছে, পুলিশকেও মানে নাই, সেনাবাহিনীকেও মানে নাই, আদালত চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, আমাদের একজন মুসলমান ভাইকে হত্যা করেছে, অ্যাডভোকেট মুসলমানকে হত্যা করেছে। এই যত 2000 ওইখানে আছে, 8,000-এর মধ্যে 2000 আছে আপনার হিন্দু আইনজীবী আর 6,000 আছে মুসলমান আইনজীবী। মুসলমান আইনজীবী আপনার ঘোড়ার ঘাস কাটতেছেন। একজন মুসলমান ভাইকে হত্যা করে, এরপর হত্যা করে তারা চলে যাওয়ার পরে আবার যাওয়ার সময় তারা যে আদালত চত্বরে যে আপনার মসজিদ আছে সেই মসজিদে হামলা করে। 96% মুসলমানের দেশে এখন হিন্দুরা অথবা এই ইসকনের দালালরা, সন্ত্রাসীরা আমাদের মসজিদে হামলা করে চলে যাচ্ছে আর আমরা আঙ্গুল চষতেছি। এখন আমাদেরকে প্রতিবাদ করতে হচ্ছে। চট্টগ্রামের মুসলমানরা আপনার কচু গাছের সাথে গলা জড়িয়ে নিয়ে আপনাদের মরা উচিত। হ্যাঁ, কী করতেছেন এই ভূমিতে? আপনারা কী করেন? আপনারা বুঝলাম না কাহিনী। প্রিয় দর্শক, চিন্তা করেন, দেখেন আপনি আদালত চত্বরে আমাদের একজন মুসলমানকে হত্যা করে, অ্যাডভোকেটকে হত্যা করার পরে তারা মসজিদে আক্রমণ করেছে, হামলা করেছে। আরে তৎক্ষণিক তো আপনার সবাই একসাথে বের হয়ে যায়, ওদেরকে গণপিটুনি দিয়ে এখানেই শেষ করে ফেলতে পারতেন। আর পুলিশ প্রশাসন, সেনাবাহিনী কেন নিশ্চুপ? কোথায় তারা? কোথায় হারিয়ে গেল আমাদের জনপ্রিয় এবং দেশপ্রেমিক সেনাবাহিনীরা? এর মধ্যে আপনারা অ্যাকশন নেবেন। পুলিশ কিসের? পুলিশের নিজেদের পিঠ বাঁচাইতে তারা ভয় পাচ্ছে এখন। পুলিশ শুধু পারে প্রথম আলো পত্রিকার সামনে গিয়ে যদি কেউ বিক্ষোভ করে, আন্দোলন করে, সেখানে তাদেরকে মারপিট করতে পারে। কিন্তু এখানে কি? এখানে তারা মানে নিশ্চুপ। কেন নিশ্চুপ আপনারা বুঝতে পারতেছেন? উপদেষ্টা মণ্ডলীর কোনো আমরা দেখতে পাচ্ছি না, কোনো কথাবার্তা দেখতে পারতেছি না, কোনো পদক্ষেপ দেখতে পারতেছেন। তার কারণ হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার, তাদের খুব কাছের লোক হচ্ছে আইন উপদেষ্টা হাসিব নজরুল। এরকমের অনেক তাদের দালাল দোসরদেরকে ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার বিভিন্ন আশেপাশে তারা উপদেষ্টা মণ্ডলীতে বসায় রাখছে, যার কারণে মুসলমানদের একজনকে হত্যা করা হচ্ছে, এসকোর হামলা করতেছে, বিভিন্ন জায়গায় আপনারা তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, যানজট তৈরি করতেছে, আন্দোলন করতেছে। এখানে পুলিশের কোনো অ্যাকশন নাই, সেনাবাহিনীর কোনো অ্যাকশন নাই। তার মানে কি? এভাবে চলতে পারে না। এর জন্য তো বিপ্লব সংগঠিত করা হয় নাই। হ্যাঁ, এত মানুষ জীবন দিয়ে এই ফ্যাসিবাদকে উৎখাত করেছে। এই মুসলমানরা মায়ের খাবে। কতিপয় কিছু সন্ত্রাসীদের হাতে মুসলমানদের অ্যাডভোকেট সাইফুল ভাই তিনি নিহত হবেন। এটার জন্য তো এদের স্বাধীন হয় নাই। চট্টগ্রামে যারা এটা সংগঠিত করেছে, যারা সঙ্গে জড়িত, তাদেরকে অতিবিলম্বে গ্রেপ্তার করুন, আইনের আওতায় আনুন। আর চট্টগ্রামের মাটিতে যদি আর একটা মিছিল হয়, এই চিন্ময় কুমার দাসের জন্য যদি একটা মিছিল হয়, সে মিছিলকে আপনারা জনগণ, মুসলমান জনগণ সবাই ঐক্যবদ্ধভাবে এটাকে আপনারা প্রতিহত করবেন এবং সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেখানেই ইসকনের নেতারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে, আন্দোলন করবে মুক্তির জন্য, এখানে আপনারা প্রতিহত করেন। এখানে পুলিশ আসার দরকার নাই। পুলিশ আপনারা যদি এখানে ব্যবস্থা গ্রহণ করতে না পারেন, তাহলে থানার মধ্যে বসে থাকেন, বলে যান যে আমরা পারতেছি না, আপনারা প্রতিহত করা হবে। এই চিন্ময় কুমার দাস সে রাষ্ট্রদ্রোহ মামলার আসামি, সে রাষ্ট্রদ্রোহিতা কাজ করেছে। আপনারা দেখেছেন চট্টগ্রাম লালদিঘি ময়দানে, সেখানে এসকনের নেতৃত্বে এবং সনাতনীদের নেতৃত্বে, সনাতনী জাগরণ মঞ্চের নেতৃত্বে সেখানে আপনার এসকনের যে গেরুয়া পতাকা আছে সেটা বাংলাদেশের পতাকার উপরে তারা উড্ডয়ন করেছে। বাংলাদেশের পতাকাকে তারা কী করেছে? অবমাননা করেছে। এটা ভারতের ইন্ধনে হয়েছে। এখানে বাংলাদেশে হিন্দুদের মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধানোর জন্য এই প্রচেষ্টা চালাচ্ছে। মনে রাখতে হবে, বাংলাদেশে হিন্দু মুসলমান যদি দাঙ্গা বাঁধে, এতে হিন্দুরা ক্ষতিগ্রস্ত হবে। অতএব হিন্দুরা বলতে চায় আপনারা মায়ের কোলে বসবাস করতেছেন, চুপচাপ থাকেন। এখানে আপনারা এই সব ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়ন যারা করতে চায়, ভারতের এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায়, এই এসকন সনাতনীদের যেসব নেতা আছে এদের ফান্দে পা দিয়ে বিপদের মুখোমুখি হন না। কারণ আপনাদেরকে নিয়ে এখন খেলা করা হচ্ছে। বি কেয়ারফুল। মাঠে ময়দানে নামেন না, নিশ্চুপ করে ঘরের মধ্যে থাকেন। এসব চিন্ময় কুমার দাস এরা হচ্ছে সন্ত্রাসীদের গডফাদার। অতএব এদেরকে ভালোবেসে আপনার মুক্তির জন্য রাস্তাঘাটে নামলে ফেলা কিন্তু মায়ের খেয়ে মরে যাবেন। ইতিমধ্যে আপনারা অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছেন। চট্টগ্রাম আদালতে কিভাবে এই যে আইনজীবীরা কিভাবে স্লোগান দেয়, এখানে পুলিশ প্রশাসন কি করে? চিন্ময় কুমার দাস সে এমন কি ব্যক্তিত্ব? সে তো একজন রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছে, তার নামে অনেক অভিযোগ আছে। ইসকনের একজন নেতা ছিল, কিন্তু ইসকন বলতেছে তাকে বহিষ্কার করা হয়েছে, বিতাড়িত কেন করা হয়েছে? আপনারা চিন্তা করে দেখেন। সে ইসকনের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করার জন্য তাকে বিতাড়িত করা হয়েছে। এরকম একজন বিতাড়িত লোককে আপনারা আবার সনাতন এই জাগরণ মঞ্চের আপনার জায়গা দিয়েছেন, তাকে নেতা বানিয়েছেন, বহু বানিয়েছেন। এটা আপনারা ভুল করতেছেন।